আজ সকালবেলায় আমরা ওখানে বসছিলাম, যে এই পিছনটা খুঁজতে আসলাম, আর চোর দেখে আসি সবাই মিলে গিয়ে, ধরেও কোনো হয়তো বেকায়দায় আটকে যেতে পারে কোনো জায়গায়। খুঁজতে সেই গর্ত খুঁজতে গিয়ে দেখি ওখানে চিলমিলির উপরে কঞ্চি দিয়ে চাপা দেওয়া আছে। এবার বস্তাও এটা পড়ে আছে, তা বস্তাটা সরে দেখলাম কিছু নেই। চিলমিলিটা যখনই সরায় তখনই বাচ্চাটা মাথাটা দেখা, মাথাটা ছিল তকরিবন 8 আঙুল নিচে জল ছাড়া, ফর্সা মানুষ, পরিষ্কার জল, টোটালটাই ভালোভাবে বোঝা যাচ্ছে। তখন আমাদের একটা সিভিকের ছেলে ছিল, যে কী করবো, সত্যেন, ওর নাম সত্যেন, দিয়ে বললো দাঁড়াও আমি একটু অফিসারকে জানি। উনি যখন জানায় তারপরে আমাকে বললো ঠিক আছে জলে নেমে বডিটা তুলবো। দেখো ওর কথার মতোই আমি জলে নেমে বডিটা উপরে তুলে দিয়েছি। তুলে কি দেখলে? তুলে দেখি মোরা মাথায় কাটা আছে, এই সোজা করে নাক দিয়ে রক্ত বেরিয়েছে, চোখ দিয়ে, চোখের এক সাইড দিয়ে রক্ত বেরিয়েছে। ওনার বিরুদ্ধে অভিযোগের কারণ হচ্ছে উনি একবার স্কুলে করা ছেলেকে নিয়ে পলাশি চলে যায়, যত সম্ভব পাচার করা কোনো একটা কারণের জন্য। এবার ওখানে গিয়ে ধরা পড়ে যায়, বাচ্চাগুলো কাঁদছিল। এবার ওখানকার যে অটো টুকটুকির ড্রাইভার আছে, ওরা দেখছে যে বাচ্চাগুলো কাঁদছে, তখন জিজ্ঞাসা করে দেখছে যে ওদের আইডি আছে, তা ওদের আইডি দেখে যে পলাশি করার ছেলে। তখন ওর নামটা কি? ওর ডাক নাম হচ্ছে তেলা, আর ভালো নাম উত্তম মণ্ডল। উৎপল। তারপর কি হলো? ওই তো ওকে ওখানে শুনলাম নাকি যে ও মাথায় এত গন্ডগোল আছে, ওই জন্যে ভুলে ওইদিকে চলে গেছিল। যখন পাচার করতে পারিনি তখনই ওনাকে মেরে ফেলে দেয়। প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ছেলে স্বর্ণাভ বিশ্বাস বলে 8 বছর বয়স, তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে। আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। আর এখানের মধ্যে একটা সেখানে গতকাল থেকেই সেখানে এই ছেলেটা স্বর্ণাভ বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানে মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি, আজকে সকালই তারপর জারি করে। আরও দুজনের মৃত্যু হয়েছে। হ্যাঁ, ওই যে বললাম আপনাকে যে তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা সেখানের মধ্যে এদের উপরে একটা ক্ষোভ আছড়ে পড়ে এবং সেখানের মধ্যে তাদের উপরে অ্যাসল্ট করা হয় এবং সেখানের মধ্যে সাবসিকুয়েন্টলি আমরা এখনও পর্যন্ত সেই কনফার্মেশনটা পাইনি, বাট হাসপাতালের মধ্যে সেখানে পাঠানো হয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।